তারপর উচ্চ মাধ্যমিক তো শেষ, এবার কি করবে? কোন ফিল্ডটা তোমার জন্য বেস্ট হবে? ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়াটা বেটার হবে, নাকি মেডিকেলে যাওয়াটা বেটার হবে, নাকি পিওর সায়েন্স বা রিসার্চের দিকে যাওয়াটা বেটার হবে, নাকি প্যারামেডিক্যাল লাইনে, নাকি কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা, কোনটা এই মুহূর্তে তোমার জন্য বেস্ট হবে? আজকের ভিডিওতে আমরা সেটা ডিসকাস করব। তো দেখতে পাচ্ছ বেস্ট কেরিয়ার অপরচুনিটিস আফটার ক্লাস 12। তো ভিডিওটা শুরু করার আগে, তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তোমাদের বায়োলজি এক্সাম হয়ে গেছে, শেষ এক্সাম হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক শেষ। আশা করি সবার খুব ভালো হয়েছে। এবছর কোয়েশ্চেন অন্যান্য বাড়ির থেকে তুলনামূলক অনেকটাই সোজা এসেছিল, অনেকটাই মানে করার মতো এসেছিল। তো আশা করি সবাই তোমরা 80 to 90, 90 to 100 এই রেঞ্জের মধ্যেই পাবে। সবাই অন্তত 80+ পাবে, যাতে করে মেইন জায়গায় গিয়ে তোমার সুবিধে হয়। তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। কার কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো হয়েছে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেস্ট কেরিয়ার অপরচুনিটিস আফটার ক্লাস 12। তো দেখো, উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে মাঝে যে এই যে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের কাছাকাছি, সেই 3 মাসটাকে না ওয়েস্ট করে দিও না পুরোপুরি। কারণ এতদিন একটা পুরো পড়ার ফ্লোর মধ্যে ছিলে, এতদিন একদম ঠিকঠাক একটা শিডিউল চলছিল। এবার তুমি যদি সেই সাইকেলটা হুট করে ব্রেক করে দাও, হুট করে যদি সেই সাইকেলটা তুমি ব্রেক করে দাও, হুট করে যদি পড়া ছেড়ে দাও 7 দিনের জন্য, 2 সপ্তাহের জন্য, 3 সপ্তাহের জন্য, তখন কিন্তু যেগুলো পড়েছো রিসেন্ট এই কদিন আগেও যেগুলো উচ্চ মাধ্যমিকের জন্য পড়লে, সেগুলো কিন্তু আর মনে থাকবে না। সেগুলো দরকার মাথায় রাখাটা, কারণ সামনে তোমার এপ্রিলের শেষে WBJEE আছে, আর মের শুরুতে নিট আছে। তারপর যারা জেন পাসের প্রিপারেশান নিচ্ছ, জেন পাস আছে। যারা সিইউটির প্রিপারেশান নিচ্ছ, তাদের সিইউটির এক্সাম আছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিন্তু এরপরে এই 2 থেকে 2.5 মাসের মধ্যে রয়েছে। তো পড়ার মধ্যে থাকতে হবে। তুমি 1 থেকে 2 দিন ব্রেক নাও। আজকে পরীক্ষা তোমার শেষ হয়েছে ধরো, তাহলে আজকের দিনটা তুমি পুরো ব্রেক নাও, পরের 2 দিন তুমি ব্রেক নাও। দরকার নেই বই খাতা টাচ করার, দরকার নেই পড়ার মধ্যে থাকার, ঘুরতে যাও, চিল করো, কিন্তু তারপরে ফিরে এসে আবার কিন্তু পড়তে হবে। কারণ সামনের যে কম্পিটিটিভ সেটা কিন্তু বেশি জরুরি। 12-এর মার্কস যতটা না দরকারি, তার থেকে বেশি মেইনসের মার্কস, তার থেকে বেশি WBJEE মার্কস, তার থেকে বেশি নিটের মার্কস কিন্তু ম্যাটার করে। তো পড়ার মধ্যে থাকো, এটাই বলার ছিল। পড়া পুরোপুরি ছেড়ে দিও না। আর WBJEEর জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, পরে ডিটেল ভিডিও আসবে। WBJEEর জন্য আমাদের ক্র্যাশ কোর্স কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। মার্চের 23 বা 22 থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ এই সপ্তাহে শনিবার বা রোববার থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হবে। তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো কী কী অপরচুনিটিস আমরা এখানে ডিসকাস করব? তো আমরা এখানে 10টা আলাদা আলাদা ফিল্ড নিয়ে ডিসকাস করব, এবং সেই 10টা ফিল্ডের সম্পর্কে ডিটেইলে জানবো। আমরা জানবো যে কোন লাইনটায়, মানে সেই লাইনটা পড়ার জন্য যে ফিল্ডে তুমি যাবে, যে ফিল্ডে তুমি যেতে চাও, তার জন্য আমাদের কী কী সাবজেক্ট রিকোয়ার্ড আছে, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, নাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, নাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথে বায়োলজি। তো কোন স্ট্রিমের স্টুডেন্টরা সেই কোন ফিল্ডে যেতে পারবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কি কি রোল আছে, যে একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢুকলে কত রকমের ইঞ্জিনিয়ার হয়, কি কি তার মধ্যে পোস্ট আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং শুধু ইঞ্জিনিয়ার না, আমি জাস্ট উদাহরণ হিসাবে দিচ্ছি, সব রকম ফিল্ড আছে। তো কী কী রোল আছে, কী কী কাজ তোমায় করতে হবে, মোটামুটি একটা সেই সম্পর্কে ব্রিফ ধারণা। ঠিক আছে? কোন কম্পিটিটিভ এক্সাম দিয়ে, এটা তোমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোন কম্পিটিটিভ এক্সাম দিয়ে তোমায় সেই ফিল্ডে ঢুকতে হবে, সেই কম্পিটিটিভ এক্সামের নাম, এবং তার সাথে বেস্ট কলেজেস কী কী আছে সেই কোর্স সংক্রান্ত। তো এই 4টে পয়েন্ট কিন্তু আমরা প্রত্যেকটা ফিল্ডের জন্য বানিয়েছি। অনেক টাইম লেগেছে পিডিএফটা বানাতে, অনেক টাইম লেগেছে নোটসটা বানাতে। তো ডেফিনেটলি ভিডিওটা একটা লাইক করে দিও যদি তোমার হেল্পফুল মনে হয়। তো চলো আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান, মোস্ট পপুলার, মোস্ট ডিমান্ডিং, অ্যাভারেজ ভালো, সবার জন্যই খুব পপুলার, সবার মধ্যেই খুব পপুলার, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার 3টে সাবজেক্টের দরকার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। 12-এ তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই 3টে সাবজেক্ট থাকে, তবে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে আসতে পারবে। কী কী রকমের অপশান আছে, কী কী রোল আছে ইঞ্জিনিয়ারদের? তো প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে যেটা চলছে, এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্থাৎ যারা কোডিং করে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, খুব ভালো একটা ব্রাঞ্চ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডেটা সায়েন্টিস্ট রয়েছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ার রয়েছে। তো এরকম অজস্র ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড কিন্তু রয়েছে, আরও অনেক রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেগুলোকে আমি এর মধ্যে ইনক্লুড করিনি। আমি এখানে বেস্ট যে মোস্ট পপুলার যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করছি। সেই ফিল্ডগুলোও যথেষ্ট জরুরি, সেই ফিল্ডগুলোরও দরকার আছে, কিন্তু সেগুলো মানে না হলে আর কি ইঞ্জিনিয়ারিংয়ের উপরই পুরো ভিডিওটা হয়ে যাবে।
তো এই কটা আমাদের মোটামুটি কেরিয়ার অপশান রয়েছে, এই কটা আমাদের মোটামুটি কেরিয়ার রোল রয়েছে। এর মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যদি জানতে চাও তাহলে সেটা ডেফিনেটলি এই মুহূর্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, যথেষ্ট চাকরি রয়েছে। সাথে মেকানিক্যাল বা সিভিলের মার্কেট এই অবস্থায় একটু খারাপ, তার কারণে ইন্ডাস্ট্রি নেই সত্যি বলতে। তো সেই হিসাবে তুমি দেখতে পারো। ডেটা সায়েন্টিস্ট খুব ভালো একটা জায়গা, খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড, খুব ডেভেলপিং একটা ফিল্ড, এবং তার সাথে রোবোটিক্স অবশ্যই ইম্পর্টেন্ট। কী কী কম্পিটিটিভ এক্সাম দিয়ে তোমায় ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে ঢুকতে হবে? তো প্রথম অল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পপুলার যে দুটো এক্সাম সেটা হচ্ছে জেই মেইন এবং জেই অ্যাডভান্স। এই দুটো পরীক্ষা দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে ঢুকতে পারো অল ইন্ডিয়ার যে কোনো কলেজে। ইন্ডিয়ার যে কোনো কলেজে তুমি মেইনস এবং অ্যাডভান্স দিয়ে ঢুকতে পারো। অ্যাডভান্সটা শুধুমাত্র আইআইটির জন্য। নেক্সট বিটস্যাট। বিটস পিলানি বলে একটা কলেজ আছে গোয়াতে, গোয়া, হায়দ্রাবাদ, অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো বিটস পিলানি বলে একটা ভালো কলেজ আছে সাউথে। তো সেখানে ঢোকার জন্য যে কম্পিটিটিভটা তার নাম বিটস্যাট। এছাড়া ভিআইটি ভিআইটি ভেলোর বলে একটা কলেজ আছে ভেলোরে। তো সেখানকার কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ভিআইটি ট্রিপলি। এসআরএম বলে একটা কলেজ আছে সাউথে, তো সেটার জন্য এসআরএম জে ট্রিপলি। এবং তার সাথে সাথে আমাদের WBJEE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত কলেজ আছে সেগুলো সব WBJEE আন্ডারে পড়ে। তো এই পরীক্ষাগুলো দিয়ে তোমায় ইন্ডিয়ার আলাদা আলাদা জায়গায় অ্যাডমিশন নিতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। কী স্কোপ রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের? অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা এখন স্যাচুরেট করে গেছে। তো কিছুটা করেছে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে যতটা ক্যাচি ফিল্ড ছিল, যতটা ভালো ফিল্ড ছিল, এখন সত্যি বলতে নেই। তার কারণ ওভার পপুলেশন, ওভার ক্রাউডিং। তো তা সত্ত্বেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কোডিং, এই যে লাইনগুলো, সেই লাইনগুলো আইটি সেক্টর যেটা, সেই আইটি সেক্টরে কিন্তু এখনও জব আছে। তুমি সল্টলেকের যে কোনো জায়গায়, মানে কলকাতার সল্টলেকের যে কোনো জায়গায় দেখে নাও, সেখানে কিন্তু যা ইঞ্জিনিয়ার দেখতে পাবে তারা সবাই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এআইতে অনেক স্কোপ আছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে অনেক স্কোপ আছে। রোবোটিক্সে অনেক স্কোপ আছে, ডেটা সায়েন্সে আছে, এবং বিভিন্ন টেকনোলজিক্যাল সেক্টর যেগুলো, সেখানে কিন্তু আমাদের যথেষ্ট রকম স্কোপ রয়েছে। বেস্ট কলেজেস কী কী ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে? সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, এ নিয়ে কোনো ডাউট নেই, দ্যাট ইজ আইআইটি, যেটার জন্য তোমায় জেইই মেইনস এবং অ্যাডভান্স কোয়ালিফাই করতে হবে উইথ আ গুড মার্কস। তাছাড়া এনআইটি রয়েছে, যথেষ্ট ভালো। বিটস পিলানি রয়েছে, যেটা বললাম বিটস্যাট দিয়ে ঢুকতে হয়। যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, আমাদের কলেজ যাদবপুর ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো একটা কলেজ, খুব আন্ডাররেটেড বাট খুব ভালো কলেজ একটা। ভিআইটি রয়েছে, ভিআইটি ভেলোর যেটা, এসআরএম রয়েছে, এবং তার সাথে ট্রিপল আইটিস যেগুলো, সেই ট্রিপল আইটিস রয়েছে। বেস্ট হচ্ছে আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি। সরকারির মধ্যে রয়েছে যাদবপুর, প্রাইভেটের মধ্যে হাই ফিসের আন্ডারে পড়ে বিটস পিলানি, এসআরএম, ভিআইটি। চলে আসো সেকেন্ড ফিল্ড, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে নেই, যাদের মেডিকেল লাইনে আসার ইচ্ছে, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ডক্টর হওয়া। তো সেকেন্ড লাইন আমাদের মেডিকেল, এবং মেডিকেলের জন্য তোমায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, PCB এই কম্বিনেশনটা থাকতে হবে। ম্যাথমেটিক্স এখানে দরকার হয় না, তার কারণ এখানে যে কম্পিটিটিভ নিট, সেই নিটের জন্য কিন্তু ম্যাথমেটিক্স লাগে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল 720 পরীক্ষা হয়, জানো তোমরা সবাই। তো সেখানে ম্যাথমেটিক্সের কোনো প্রয়োজন নেই। কী কী কেরিয়ার অপশানস আছে? অজস্র কেরিয়ার অপশানস আছে মেডিকেল লাইনে। তার মধ্যে মোস্ট পপুলার যেগুলো, সেগুলো হচ্ছে MBBS অর্থাৎ ডক্টর যারা তারা, BDS অর্থাৎ ডেন্টিস্ট, B.Pharma অর্থাৎ ফার্মাসিস্ট, এবং তার সাথে সাথে বায়োটেকনোলজিস্ট। এছাড়াও অনেক পোস্ট আছে, তার কিছু আমরা এর পরে ডিসকাস করব, বাট এছাড়াও কিন্তু অনেক পোস্ট আছে। কিন্তু মেইন যে প্রাইমারি সেটা হচ্ছে MBBS এবং BDS। জানো তোমরা সবাই, তোমরা MBBS এর প্রিপারেশন নিচ্ছ, MBBS হওয়া তোমাদের স্বপ্ন। তো মেইন যে ফিল্ডটা, সেটা কিন্তু মেইন যে কেরিয়ার অপশানটা, সেটা কিন্তু MBBS। কম্পিটিটিভ এক্সাম আগে আলাদা আলাদা কলেজের জন্য এইমসে নিজস্ব এক্সাম হতো, বিভিন্ন আলাদা আলাদা কলেজের আলাদা আলাদা এক্সাম হতো। এখন কিন্তু সব একটা এক্সামের আন্ডারেই চলে এসছে, দ্যাট ইজ নিট ইউজি। নিট ইউজির দ্বারা তুমি ইন্ডিয়ার যে কোনো মেডিকেল কলেজে তুমি ভর্তি হতে পারবে উইথ আ গুড র্যাঙ্ক। জানো এখন র্যাঙ্ক বিভৎস লেভেলে হাই হয়ে গেছে। তো ভালো স্কোর, ভালো র্যাঙ্ক দিয়ে তুমি যে কোনো ভালো কলেজে অল ইন্ডিয়ায় পেতে পারো। একটাই পরীক্ষা হয়, আর বাকি কোনো পরীক্ষা নেই এখানে। কী কী স্কোপ রয়েছে? তো জানো যে মেডিকেল প্রফেশনাল যারা রয়েছে তাদের ডিমান্ড কখনো কমবে না, তাদের ডিমান্ড, তাদের যে ক্রেজ সেটা কখনো কমবে না, দিন দিন বাড়বে। তার কারণ মানুষের ডেইলি যে লাইফস্টাইল হয়েছে, সেই লাইফস্টাইল খুব খারাপ হয়ে গেছে। তো সবসময় ডক্টরের কাছে যেতে হয়। তো এই ফিল্ড কিন্তু কখনো কমছে না, বরং আরও বাড়ছে। কী কী কলেজ আছে বেস্ট? সবচেয়ে ভালো যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে IIT আছে, মেডিকেলে সেরকম আছে এইমস।
স্পেশালি এইমস দিল্লি। তাছাড়াও যে প্রত্যেকটা এইমস, সেই প্রত্যেকটা এইমস কিন্তু দারুণ দারুণ কলেজ। তাছাড়া জিপমার রয়েছে, এএফএমসি রয়েছে, সিএমসি ভেলোর রয়েছে, কেএমসি মণিপাল রয়েছে, এবং তাছাড়া বিভিন্ন যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো, বিভিন্ন আলাদা আলাদা স্টেটে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো, সেই কলেজগুলো কিন্তু রয়েছে এর আন্ডারে। প্রত্যেকটা কলেজ ভালো কলেজ, কোনো খারাপ ভালো আলাদা করে বিচার করার দরকার নেই, বাট বেস্ট যেটা সেটা আমি তোমায় বলে দিলাম এইমস। এছাড়া এক্ষেত্রে প্রত্যেকটাই, সিএমসি ভেলোর ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজ, ঠিক আছে, বিভিন্ন যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেগুলো ফাইনেস্ট, কেএমসি মণিপাল ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো মেডিকেল লাইনে তুমি এই কটা কলেজে অ্যাডমিশন নিতে পারো উইথ আ ভেরি গুড স্কোর। 3 নম্বর চলে আসো আইটি সেক্টর। আইটি সেক্টরটা ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারই একটা পার্ট, বাট যেহেতু এই রিসেন্ট বছরে, রিসেন্ট 10-12 বছরে এই ফিল্ডের একটা বুম হয়েছে, ফিল্ডটা খুব হাই এতে চলছে আর কি, খুব হাই রেঞ্জে চলছে, সেজন্য আমি এটাকে আলাদা করেই লিখেছি, দ্যাট ইজ আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারই একটা পার্ট। কী কী অপশান রয়েছে তার মধ্যে? না, তুমি এই আইটি সেক্টরের দ্বারা সফটওয়্যার ডেভেলপার হতে পারো, তুমি ওয়েব ডেভেলপার হতে পারো, তুমি গেম ডেভেলপার হতে পারো, তুমি সাইবার সিকিউরিটিতে ঢুকতে পারো। তো এই আলাদা আলাদা ফিল্ড কিন্তু তোমার রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট বানানো ওয়েব ডেভেলপার, গেম বানানো গেম ডেভেলপার, মোটামুটি জাস্ট বলছি। তো সেই হিসাবে কিন্তু তোমার আইটি সেক্টরে অপশান রয়েছে। কম্পিটিটিভ এক্সাম কী কী? না, যা জেই মেইন্সের জন্য ছিল, যা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছিল, সেটাই কিন্তু হুবহু আমাদের আইটি সেক্টরের জন্য। অর্থাৎ জেই মেইন্স অ্যান্ড অ্যাডভান্স দিয়ে তুমি ঢুকতে পারো আইআইটি এনআইটিতে, ডাব্লিউবিজেই দিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ভালো কলেজ আছে, স্পেশালি যাদবপুর, সেখানে যেতে পারো। বিটস্যাট দিয়ে বিটস পিলানি, ভিআই ট্রিপলি, সিইউইটি, এনআইই, এলআইটি, এই পরীক্ষাগুলো দিয়ে কিন্তু তুমি আইটি সেক্টরের আন্ডারে ঢুকতে পারো। স্কোপ, এই যে ফিল্ডটা, এই স্কোপ খুব বেশি, আজকালকার দুনিয়ায় খুব বেশি স্কোপ হয়ে গেছে। তার আন্ডারে রয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি বলে একটা হয় ইয়েতে আইটি দুনিয়ায়, তো সেই ব্লকচেন টেকনোলজির মধ্যে তুমি কিন্তু ঢুকতে পারো, এআইয়ের মধ্যে তুমি কিন্তু ঢুকতে পারো, ডেভেলপমেন্ট ফিল্ডে তুমি কিন্তু ঢুকতে পারো এই ফিল্ডের মাধ্যমে। বেস্ট কলেজেস অ্যাজ ইউজুয়াল ইঞ্জিনিয়ারিংয়ে যেরকম ছিল, যে আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজ ইন ইন্ডিয়া। সরকারির মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি বেস্ট, বিটস পিলানি ভালো প্রাইভেট, ভিআইটি ভালো, এনএসআইটি ভালো, ডিটিইউ ভালো, এগুলো সব দিল্লির কলেজ। বাকি ভিআইটি, বিটস পিলানি এগুলো সাউথের, জেইউ আমাদের ওয়েস্ট বেঙ্গলের। চলে আসো 4 নম্বর ফিল্ড, হুইচ ইজ রিসার্চ অ্যান্ড পিওর সায়েন্স। খুব আন্ডাররেটেড একটা ফিল্ড, খুব আন্ডার প্রিভিলেজ একটা ফিল্ড, ঠিক আছে। এক সময়ের ক্রেজ অনেক বেশি ছিল, বাট এখনকার দিনে ডিউ টু ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিউ টু ল্যাক অফ রিসার্চ পারপাস, এই ফিল্ড কিন্তু আর আগের মতো নেই। কারণ আমি নিজে এই ফিল্ড থেকে বিলং করি, তো আমি জানি। তো তুমি এই ফিল্ডে আসার জন্য তোমার পিসিএম হলেও হবে, পিসিবি হলেও হবে, বা পিসিএমবি। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটেই থাকে, তাহলে কিন্তু তুমি এই ফিল্ডে আসতে পারো। কারণ এখানে আলাদা আলাদা ফিল্ড আছে। ফিজিক্সের জন্য ফিজিক্স অনার্স, মাস্টার্স, পিএইচডি, কেমিস্ট্রির জন্য সেম, বায়োলজির জন্য সেম, বায়োলজির আন্ডারে আলাদা আলাদা জুলজি, সাইকোলজি, আলাদা আলাদা রকম জিনিস রয়েছে। কেরিয়ার অপশানস কী রয়েছে? তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও, তুমি যদি রিসার্চার হতে চাও, গবেষণা করতে চাও, তুমি যদি টিচিং ফিল্ডে আসতে চাও আমার মতো, তুমি যদি ফিজিসিস্ট হতে চাও, তুমি যদি কেমিস্ট হতে চাও, তুমি যদি বায়োলজিস্ট হতে চাও, তাহলে কিন্তু এই ফিল্ড তোমার জন্য মানে গুড স্কোপ হবে আর কি। কি কম্পিটিটিভ এক্সাম আছে? বেস্ট কম্পিটিটিভ এক্সামস কী কী আছে? এখন তোমার সিইউইটি বলে যে এক্সামটা আছে, সেই সিইউইটির মাধ্যমে অল ইন্ডিয়া যত কলেজ আছে সেই সব কলেজে কিন্তু একসাথে অ্যাডমিশন হয়। তাছাড়া বেস্ট কিছু এক্সাম আছে, যেমন ধরো আইজার অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে ছোট করে আইএটি বলা হয়। তো সেই আইএটি কিন্তু দারুণ একটা পরীক্ষা, সেটা তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু টপ আইজার থেকে তুমি তোমার বিএস বা এমএস করতে পারবে। তাছাড়া নেক্সট রয়েছে ফাইনেস্ট এক্সাম, কেভিপিওয়াই রয়েছে, খুব ছোটোবেলা থেকে পরীক্ষা দেওয়ানো হয়, খুব ভালো একটা এক্সাম যদি কোয়ালিফাই করতে পারো। আইএসআই রয়েছে আমাদের কলকাতায় বনহুগলিতে, যে আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অফ ইনস্টিটিউট, সেই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিতে পারো। সিএমআই রয়েছে চেন্নাইতে। তো এরকম আলাদা আলাদা পরীক্ষা রয়েছে তুমি যদি এই ফিল্ডে আসতে চাও সেই জন্য। স্কোপ, কী কী স্কোপ আছে? না, স্পেস রিসার্চে যাদের মন আছে, যাদের ইন্টারেস্ট আছে, তারা ইসরোর জন্য যেতে পারো, নিউক্লিয়ার সায়েন্সে বিএআরসিতে যেতে পারো, এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল রিসার্চ, সেই স্কোপ কিন্তু এখানে রয়েছে। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে আগে যে পরিমাণ স্কোপ ছিল এই লাইনে, এখন কিন্তু সেই পরিমাণ স্কোপ নেই। টু বি ভেরি অনেস্ট, নেই।
তুলনামূলকভাবে কমে এসছে। কিন্তু তোমার যদি পোটেনশিয়াল থাকে, তোমার যদি ক্যালিবার থাকে, তোমার যদি কোনো সাবজেক্ট ভালো লেগে থাকে যে না আমি এটা নিয়ে এগিয়ে যাব, এটা নিয়ে এটাকে ভালোবাসবো, এটা নিয়ে পড়বো, তাহলে ডেফিনেটলি ওয়েলকাম টু দিস ফিল্ড। কী কী বেস্ট কলেজেস আছে? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ভালো কলেজ রিসার্চের দিক দিয়ে IISc ব্যাঙ্গালোর, তাছাড়া আইজার আছে, নাইজার আছে, জেইউ আছে, ISI আছে, CMI আছে, ডিইউ আছে, BHU আছে। ফুল ফর্ম তুমি যদি না জেনে থাকো, আইজার রিসার্চের জন্য ভালো প্ল্যাটফর্ম, নাইজার সেম রিসার্চের জন্য ভালো প্ল্যাটফর্ম নিউক্লিয়ার ফিজিক্সের দুনিয়ায়, জেইউ আমাদের যাদবপুর, ISI কলকাতায়, CMI চেন্নাইতে, ডিইউ দিল্লি ইউনিভার্সিটি, BHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বেনারসে, ভালো কলেজ। নেক্সট 5 নম্বর, সেটা হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স। যারা মেডিকেল লাইনে আসতে চাও কিন্তু ডক্টর ফিল্ডে না, তারা এই লাইনে আসতে পারো। প্যারামেডিক্যাল লাইনে বেশ ভালো ফিল্ড। কী কী অপশান পেয়ে যাবে? ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, নার্স, এই সমস্ত ফিল্ডে তুমি প্যারামেডিক্যালের সাহায্যে অ্যাচিভ করতে পারো। এই সমস্ত রোল তুমি অ্যাচিভ করতে পারো। যে সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে নার্স হবে কারা? নার্সের একটা বড় ডিমান্ড থাকে। ল্যাব টেকনিশিয়ান, এই যে যত টেকনোলজিক্যাল ল্যাব হচ্ছে, যত হেলথ রিলেটেড ল্যাব হচ্ছে, সেখানে যে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে টেকনিশিয়ানদের দরকার হয়, তো সেই ল্যাব টেকনিশিয়ান হতে পারো, তুমি ফিজিওথেরাপিস্ট হতে পারো, তুমি রেডিওলজিস্ট হতে পারো, ভালো স্কোপ আছে। কী কী কম্পিটিটিভ এক্সাম আছে? সেম মেডিকেল লাইনের মতো NEET UG মোস্ট পপুলার এক্সাম, এটা দিয়েই তুমি সব কলেজে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া এইমসের নিজস্ব প্যারামেডিক্যাল এক্সাম আছে এবং স্টেটের কিছু কিছু স্টেটের নিজস্ব প্যারামেডিক্যাল এক্সাম হয়, সেই প্যারামেডিক্যাল এক্সামে তুমি পার্টিসিপেট করে এই ফিল্ডে আসতে পারো। কী কী স্কোপ আছে? না, হেলথ কেয়ার প্রফেশনাল, কোনো দিন স্কোপ কমবে না, গ্র্যাজুয়ালি স্কোপ বাড়বে। কী কী বেস্ট কলেজ আছে? এইমস রয়েছে, CMC ভেলোর রয়েছে, জিপমার রয়েছে, মণিপাল কলেজ অফ হেলথ প্রফেশন সেটা রয়েছে। তো ভালো ভালো কলেজ আছে, প্রাইভেট আছে, গভর্নমেন্ট আছে, তো সব কলেজই কিন্তু এর মধ্যে রয়েছে। তো তুমি কিন্তু সেই কলেজ থেকে প্যারামেডিক্যাল এবং হেলথ সায়েন্স নিয়ে পড়তে পারো যদি তোমার ইন্টারেস্ট থাকে। তবে চলে আসো 6 নম্বরে, এভিয়েশন অ্যান্ড এরোনটিক্স। খুব ঠিক আছে, একটু রেয়ার ফিল্ড, তুলনামূলকভাবে কম। এই 5 অব্দি মোটামুটি পপুলার ফিল্ড ছিল, এবার 6 থেকে একটু রেয়ার। স্পেশাল যদি কারো ইচ্ছে থাকে পার্টিকুলারলি করার, কারো ছোটোবেলার যদি ইচ্ছে থাকে তো তারা করতে পারে। তো এভিয়েশন অ্যান্ড এরোনটিক্স অর্থাৎ প্লেন চালানো। তো কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে? কমার্শিয়াল পাইলট, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার। ঠিক আছে, তুমি যদি পাইলট হতে চাও, কমার্শিয়াল পাইলট হতে চাও, এয়ার ইন্ডিয়া ইন্ডিগোতে পাইলট হতে চাও, তাহলে তুমি এভিয়েশন লাইনে আসতে পারো। তুমি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, প্লেনের ডিজাইন কেমন হবে, প্লেন বানানোর সংক্রান্ত বিভিন্ন কাজে, তাহলে তুমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে পারো, এয়ার ট্রাফিক কন্ট্রোলারে যেতে পারো। কী কী এক্সাম আছে তার জন্য? পপুলার যে এক্সাম তার মধ্যে রয়েছে NBA, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, DGCA এবং IISAT। এই 3-4টে মোটামুটি এক্সাম আছে পপুলার, এগুলো দিয়ে তুমি কিন্তু এভিয়েশন অ্যান্ড এরোনটিক্সের দুনিয়ায় ঢুকতে পারো। স্কোপ কী রয়েছে? না, হাই স্যালারিজ অ্যান্ড গ্লোবাল জব অপরচুনিটিস ইন এভিয়েশন অ্যান্ড স্পেস রিসার্চ। এভিয়েশনের স্যালারিও তুলনামূলকভাবে অনেক বেশি, যদিও পড়তেও খরচ অনেক বেশি, কারণ সরকারিতে তুলনামূলকভাবে অনেক কমই করায়, প্রাইভেটের সংখ্যাটাই বেশি। তো সেখানে ফিসও অনেক বেশি, আবার রিটার্নটাও অনেক বেশি, মানে ইনভেস্টমেন্টও বেশি, রিটার্নও বেশি, সেরকম। বেস্ট কলেজেস কী কী রয়েছে? IIST রয়েছে, IIT রয়েছে। তুমি যদি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও তাহলে IIT রয়েছে, IIIT রয়েছে, NIT রয়েছে, মোটামুটিভাবে বেশ ভালো তারা। IIST রয়েছে, ভালো কলেজ। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ এরোনটিক্স আছে এবং AME কলেজ সেগুলো রয়েছে আমাদের এর আন্ডারে, এভিয়েশনের আন্ডারে। চলে আসো 7 নম্বরে, ডিফেন্স অ্যান্ড মার্চেন্ট নেভি। যদি কেউ ডিফেন্সে যেতে চায়, যদি কেউ নেভি ফিল্ডে যেতে চায়, তাহলে তোমরা কিন্তু ডিফেন্স অ্যান্ড মার্চেন্ট নেভিতে আসতে পারো। তার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট কিন্তু দরকার হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে কিন্তু রিকোয়ার্ড হবে। কী কী কেরিয়ার অপশানস আছে? ইন্ডিয়ান আর্মি অফিসার তুমি হতে পারো, নেভি অফিসার তুমি হতে পারো, এয়ারফোর্স অফিসার হতে পারো, মার্চেন্ট নেভি অফিসার হতে পারো। তো যথেষ্ট হাই পোস্ট, খুবই হাই পোস্ট গভর্নমেন্ট ফিল্ডের আন্ডারে। তো সেখানে তুমি যদি যেতে চাও বা তোমার যদি যাওয়ার পোটেনশিয়াল থাকে তাহলে তুমি এই ফিল্ডে আসতে পারো। যদি মনে হয় নিজে থেকে যে বিভৎস লেভেলের কম্পিটিশান পেরিয়ে আমি যেতে পারবো, তাহলে ডেফিনেটলি এসো। কম্পিটিটিভ এক্সাম কী কী আছে? না, NDA রয়েছে, NA রয়েছে, IMU CET রয়েছে। তো এই এক্সামের মাধ্যমে তুমি ডিফেন্স অ্যান্ড মার্চেন্টে যেতে পারো। NDA-র সাহায্যে তুমি ডিফেন্সে আসতে পারো, NA-র সাহায্যে তুমি নেভিতে আসতে পারো। দ্যাটস ইট।
একটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, একটা হচ্ছে নেভাল একাডেমি। স্কোপ কী কী রয়েছে না, যথেষ্ট স্কোপ আছে, যেহেতু গভর্নমেন্ট সার্ভিস সেজন্য স্টেবিলিটি আছে, সাথে গভর্নমেন্টের পার্টস আছে, নিজস্ব সুযোগ সুবিধা আছে, এবং তার সাথে স্যালারিও গ্র্যাজুয়ালি বাড়বে যত তোমার প্রমোশন হবে। বেস্ট কলেজেস কী কী আছে না, এনডিএ রয়েছে, ইন্ডিয়ান নেভাল একাডেমি রয়েছে। এনডিএ হচ্ছে তোমার ডিফেন্সের জন্য, নেভাল একাডেমি হচ্ছে তোমার নেভির জন্য, আইএমএ রয়েছে, আইএমইউ রয়েছে, টিএস চাণক্য রয়েছে। তো এই ধরনের কলেজ কিন্তু তুমি পেয়ে যাবে যদি তুমি ডিফেন্স অ্যান্ড মার্চেন্ট নেভিতে আসতে চাও। তার জন্য চলে আসো 8 নম্বরে, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন, তো কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে? আচ্ছা, তার আগে আর্কিটেকচার পড়ার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকাটা জরুরি, পিসিএম কম্পিটিশন হওয়াটা জরুরি, কিন্তু ডিজাইন ফিল্ডে আসার জন্য কিন্তু তার কোনো প্রয়োজন নেই। তুমি যে কোনো স্ট্রিম থেকে বিলং করো না কেন, ডিজাইন ফিল্ডে তুমি কিন্তু আসতে পারবে। কী কী রয়েছে কেরিয়ার অপশন? আর্কিটেক্ট, ইন্টেরিয়ার ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন পেয়ে যাবে কেরিয়ার অপরচুনিটিস হিসাবে। কম্পিটিটিভ এক্সাম কী কী আছে? ন্যাটা আছে, এনআইডি ডিএটি আছে, এবং ইউসিডব্লিউডি রয়েছে। তো এই কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে তুমি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের আন্ডারে এন্টার নিতে পারবে। কী স্কোপ রয়েছে? তো ডেফিনেটলি রিয়েল এস্টেট এখনকার দিনে বেশ পপুলার গ্রোয়িং সেক্টর। তো রিয়েল এস্টেটে তুমি যদি যেতে চাও তাহলে আর্কিটেকচার বা ডিজাইন ফিল্ডে তোমার ইন্টারেস্ট থাকবে। তুমি যদি আরবান প্ল্যানিংয়ে যেতে চাও, এই যে আমাদের সব বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, তো সেই ফ্ল্যাটে যে ডিজাইন করা, তো সেই ডিজাইনিং ফিল্ডে আসতে চাও, এবং বিভিন্ন রকম যে ডিজাইন ইন্ডাস্ট্রি আছে সেই ডিজাইন ইন্ডাস্ট্রিতেও তুমি যেতে পারো। কলেজ কী কী রয়েছে? তো এসপিএ দিল্লি একটা যথেষ্ট ভালো কলেজ, সিইপিটি ভালো কলেজ, এনআইডি, এনআইএফটি প্রত্যেকটা ভালো কলেজ। তুমি যদি আইডিসির জন্য দেখতে চাও তার জন্য আইআইটি বোম্বে রয়েছে, এবং যে কলেজ অফ আর্কিটেকচার ফিল্ডের জন্য কিন্তু তুমি পেয়ে যাবে বেস্ট কলেজ হিসাবে। চলে আসো 9 নম্বর, এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। তুলনামূলকভাবে কম নেয় এই জিনিসগুলো, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এক হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলেও তুমি এখানে এন্টার করতে পারবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সেটা যদি থাকে তাহলেও কিন্তু তুমি এই ফিল্ডে এন্টার করতে পারবে। কেরিয়ার অপরচুনিটিস হিসেবে কী কী পাবে? এগ্রিকালচারাল সায়েন্টিস্ট সেটা তুমি পেয়ে যাবে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার সেটা পেয়ে যাবে, ফুড টেকনোলজিস্ট সেটা পেয়ে যাবে। তো তোমার যদি ইচ্ছে হয় এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হওয়ার বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হওয়ার, এনভায়রনমেন্ট নিয়ে তোমার যদি এক্সপেরিমেন্ট করতে হয়, সায়েন্টিস্ট হওয়ার দিকে মন থাকে, তাহলে তুমি এই ফিল্ডে আসতে পারো। কী কী কম্পিটিটিভ এক্সাম আছে? তো প্রথম তো সিইউইটি, রিসেন্ট যেটা অ্যাড হয়েছে, সেই সিইউইটির মাধ্যমে তুমি এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের আন্ডারে ঢুকতে পারো। তাছাড়া আইসিএআর, এআইডব্লিউএ এই যে এক্সামটা, সেই এক্সামের মাধ্যমেও কিন্তু তুমি এই ফিল্ডে আসতে পারো। কী স্কোপ রয়েছে? যথেষ্ট স্কোপ রয়েছে, যেহেতু এগ্রিকালচার ফিল্ড কখনো কমবে না, হয়তো তার ফর্মটা চেঞ্জ হবে, হয়তো ম্যানুয়াল থেকে সেটা অটোমেটিক্যালি দুনিয়ায় আসবে, কিন্তু সেটা থাকবে। ইন্ডিয়ার মতো দেশে এগ্রিকালচার কখনো শেষ হবে না, তো তার যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু অনেক সাস্টেনেবল। তো সেটাই লিখেছি আমি, এসেনশিয়াল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। বেস্ট কলেজেস কী কী আছে? আইসিআর ইনস্টিটিউট আছে, বিএইচইউ আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, জিবি পান্ত ইউনিভার্সিটি আছে, টিএনইউ আছে, আইএআরআই সেগুলো রয়েছে। ঠিক আছে, সবকটা কলেজের নাম সত্যি বলতে আমিও জানি না, জানতাম ভুলে গেছি আর কি, যেন বলতে পারছি না। তো এই ফিল্ড আমার না, ঠিক আছে, আমার ফিল্ড পেরিয়ে এসছে। তো এগুলো আমি তোমায় বলার জন্য বলছি, যদি কারোর ইন্টারেস্ট থাকে, যদি কারোর মনে হয় যে এই ফিল্ডে আসবো, তাহলে সেই বিষয়ে তুমি আলাদা করে রিসার্চ করে তারপরে ঢোকো। এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন স্ট্রিম তুমি চুজ করবে, সেটা যেরকম ইম্পর্টেন্ট ছিল, সেরকম কোন ফিল্ড তুমি চুজ করবে, 12-এর পরে কোন ফিল্ডটা তুমি চুজ করবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট 10 নম্বর, কিছু আদার কেরিয়ার অপশানস। তুমি যদি ফরেন্সিক সায়েন্টিস্ট হতে চাও সেই বিষয়ে, তুমি যদি সাইকোলজিস্ট হতে চাও সেই বিষয়ে, তুমি যদি হোটেল ম্যানেজার হতে চাও সেই বিষয়, তুমি যদি ফ্যাশন ডিজাইনার হতে চাও, তুমি যদি লয়ার হতে চাও, তাহলে এই ফিল্ডে তুমি আসতে পারো। এই এতগুলো ফিল্ড তোমার কাছে খোলা রয়েছে। কী কী কম্পিটিটিভ এক্সাম আছে? প্রত্যেকটা এক্সামের জন্য আমি আলাদা আলাদা করে, বা প্রত্যেকটা ফিল্ডের জন্য আমি আলাদা আলাদা করে এক্সামের নাম লিখে দিয়েছি। প্রথম হচ্ছে, তুমি যদি ফরেন্সিক সায়েন্স অ্যান্ড সাইকোলজিতে যেতে চাও, তাহলে তার জন্য সিইউএটি বলে যে এক্সামটা, সেটা তোমায় দিতে হবে। তুমি যদি হোটেল ম্যানেজমেন্টের দুনিয়ায় আসতে চাও, তাহলে এনসিএইচ এমসিটি এই যে পরীক্ষাটা, সেটা দিতে হবে, ন্যাশনাল পরীক্ষা। তুমি যদি ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে আসতে চাও, তাহলে এনআইএফটি সেই পরীক্ষাটা দিতে হবে। তুমি যদি লতে আসতে চাও, তাহলে ক্ল্যাট দিতে হবে, সিএলএটি ক্ল্যাট তোমায় দিতে হবে। তো এই সমস্ত পরীক্ষা দিয়ে তুমি ফরেন্সিক সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, হোটেল ম্যানেজার, ফ্যাশন ডিজাইনার, লয়ার এর আন্ডারে এন্টার করতে পারো।
স্কোপ যথেষ্ট রয়েছে, রিসার্চ ফিল্ডে স্কোপ যথেষ্ট রয়েছে, সোশ্যাল সার্ভিস স্কোপ রয়েছে, ক্রিয়েটিভ বিভিন্ন যে ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু আমাদের স্কোপের সংখ্যাটা অনেক বেশি। বেস্ট কলেজেস কী কী আছে তুমি যদি লর জন্য বলো তাহলে NIFT এবং NLU ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ইন্ডিয়া। তুমি যদি সাইকোলজির জন্য বলো তাহলে TISS ফাইনেস্ট কলেজ। তুমি যদি হোটেল ম্যানেজমেন্টের জন্য বলো তাহলে IHM। তো এই সমস্ত কলেজগুলো রয়েছে। যদি তুমি এই ফিল্ডে আসতে চাও তাহলে তুমি এই বিষয়ে এবার আলাদা করে রিসার্চ করে নাও। আমি তোমায় মোটামুটিভাবে একটা ওভারভিউ দিয়ে দিলাম। এই ভিডিওটার উদ্দেশ্য সেটাই ছিল যে একটা ওভারভিউ দিয়ে দেওয়া যে ভাই কোন ফিল্ডে কী রয়েছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কত রকমের ইঞ্জিনিয়ার হয়, কোন পরীক্ষার সাহায্যে তুমি ঢুকতে পারো, কেরিয়ার অপরচুনিটিস কীরকম আছে, আদৌ যে ফিল্ডে ঢুকছো সেখানে গ্রো আছে কি না, তোমাদের সিনিয়ররা গ্রো করছে কি না। তো সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমি তোমার সাথে এই ডকুমেন্টটা শেয়ার করলাম। এবার তুমি যে ফিল্ডে যেতে চাও, তোমার যদি ছোটোবেলা থেকে ইচ্ছে থাকে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়ার, তাহলে তুমি এবার ইঞ্জিনিয়ারিং ফিল্ড সম্বন্ধে ইউটিউবে ঘেটে নাও। এখন নেটের সুবিধে তোমার কাছে সব আছে। যদি সেটা না পাও গুগল করে নাও, যদি গুগলে না পাও তাহলে যে কোনো এআই চ্যাটবট যেগুলো আছে, ChatGPT হোক, কোপাইলট হোক, যে কোনো একটা ইউজ করো। তো তোমার কাছে তোমার কাছে রিসোর্সেস প্রচুর আছে, তোমার কাছে ইনফরমেশান প্রচুর আছে। তুমি এবার খালি নিজের মতো রিসার্চ করে নাও যে তুমি কোন ফিল্ডে যেতে চাও। তুমি যদি মেডিকেল লাইনে যেতে চাও তাহলে কোন কলেজ কীরকম সব রিভিউ দেওয়া আছে ইউটিউবে, সেখান থেকে দেখো। তুমি যদি লতে যেতে চাও তাহলে লর আন্ডারে কী কী পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা কীরকম হয়, সব তুমি গুগলে পেয়ে যাবে। তো এখন কিন্তু অজুহাত দেওয়ার জায়গাটা নেই যে আমি জানতাম না বলে হয়নি, বা আমি সেই সময় যদি জানতাম তাহলে এটা হয়ে যেত। সেই অজুহাতটা কিন্তু তোমার এখন দেওয়ার চান্স নেই 2025-এ দাঁড়িয়ে, কারণ তোমার কাছে সব রয়েছে। তোমার কাছে ফোন আছে, তোমার কাছে ল্যাপটপ আছে, মানে তোমার কাছে সব আছে, যত ইনফরমেশান পৃথিবীর সব আছে। এবার যেটা আমি বলছিলাম যে কিভাবে তুমি তোমার কেরিয়ার চুজ করবে, মোটামুটি একটা সামারি দিয়ে দিই যে কীভাবে তুমি তোমার কেরিয়ার চুজ করবে। তো দেখো, বেশিরভাগ তোমাদের মধ্যে এমন আছো যাদের আগে থেকে কোনো গোল ছিল না, যেটা আমি ডাক্তারির দিকে যাব বা আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো। অনেকের থাকে না ছোটোবেলা থেকে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এরকম কিছু গোল থাকে, বা আমি টিচার হব, আমি রিসার্চার হব, নাসায় চাকরি করবো, এরকম কিছু কারোর গোল থাকে। তো সেটা যদি তোমার থাকে তো তুমি নিশ্চয়ই তার উপর কাজ শুরু করে দিয়েছো, ঠিক আছে। তোমার নিশ্চয়ই এই শেষ মোমেন্টে এসে তুমি ফিল্ড চুজ করছো না, তুমি নিশ্চয়ই 11 থেকে বা 11-এর আগে থেকে, এখনকার জেনারেশানে তো 11-এর আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। তো তুমি নিশ্চয়ই তোমার কাজ করছো। বাকি যে মেজরলি আছে, বাকি যে মোটামুটি 60-70% স্টুডেন্ট যারা আছে, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি বলতে খারাপভাবে নিও না, ঠিক ঠিকানা নেই বলতে বাকিরা যা করছে আমরাও তাই করছি। যেরকমভাবে তুমি সায়েন্স নিয়েছিলে, অনেকে 11-12-এ আমাকে বলতো যে কেন ফিজিক্স নিলাম, এত কঠিন। নিতে না, কে বলেছিল নিতে? কেন নিয়েছিলে? তার কারণ বাকি বন্ধুরা নিয়েছিল, প্যারেন্টসের চাপে এসে নিয়েছিলে। তো যে ভুলটা তখন করেছিলে, যদি সেটা সত্যি ভুল হয়ে থাকে, কারণ লার্জার পার্সপেক্টে কী হচ্ছে সেটা ম্যাটার করে, শর্টে না। তো যদি সেটা সত্যিই ভুল হয়ে থাকে বা তখন যে ডিসিশনটা নিয়েছিলে সেটা যদি ভুল হয়, তাহলে আর ভুল ডিসিশন কিন্তু নিও না। কারণ 12-এর পরে তুমি কোন স্ট্রিমে যাচ্ছ, কোন লাইনে যাচ্ছ, সেটা ডিপেন্ড করছে তোমার আগামী 40 বছর। তুমি যে আগামী 40, 35, 30 বছর কাজ করবে, তুমি কোন ফিল্ডে কাজ করবে, তোমার গ্রোথ কীরকম হবে, তোমার মেন্টাল স্টেবিলিটি কীরকম হবে, তো সব কিন্তু ডিপেন্ড করছে তোমার জবের উপর। তোমার ফাইন্যান্স কীরকম থাকবে, তোমার সেভিংস কীরকম থাকবে, তোমার ফ্যামিলি কীরকম থাকবে, সব কিন্তু ডিপেন্ড করছে তোমার এই ডিসিশানটার উপর। তাই এই ডিসিশানটা হটপট করে না, ঠিক আছে। কলেজের 12-এর তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, বিভিন্ন প্রাইভেট কলেজ আছে, তারা ফোন করবে যে আমার কলেজে ভর্তি হয়ে যাও, এত টাকা দিলেই হয়ে যাবে। সেসব ফাঁদে পা দিও না কাইন্ডলি, কারণ অনেকে সেই ভুল করেছে, এখন তারা পস্তাচ্ছে, খুব কম টাকার চাকরি তারা করছে। তো সেই ভুলটা করো না, নিজের পোটেনশিয়াল ওয়াইজ তুমি তোমার ফিল্ড চুজ করো। একান্তই যদি ইন্টারেস্ট না থাকে, অনেকে আছে যে কারোর কোনো ফিল্ডে ইন্টারেস্ট নেই, না সে ইঞ্জিনিয়ার হতে চায়, না সে ডাক্তার হতে চায়, কিছুই সে হতে চায় না, তাহলে তখন তুমি যেটা ভালো তোমার জন্য সেই হিসাবে চুজ করতে পারো। তুমি কেরিয়ার কনসালটেন্টের সাথে কনসাল্ট করতে পারো, যারা কেরিয়ার নিয়ে তোমায় ডিসিশান, তোমায় একটা কনক্লুশন দিতে পারবে যে তুমি কি চাইছো, তুমি কোন স্টেজে আছো সেই বিষয়ে। তো মোদ্দা কথাটা এটাই যে ফিল্ডে চুজ করো না কেন, সেটা ওয়াইজলি চুজ করো, সেটা ঠিক করে চুজ করো। এমন না যে আমার বেস্ট ফ্রেন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো আমিও ইঞ্জিনিয়ারিং নেব,
আমার বেস্ট ফ্রেন্ড নিটের জন্য পড়ছে, তো আমিও নিটের জন্য পড়বো। সেই ভুলটা করো না। সেই করতে গিয়ে হয়তো তোমার কয়েক বছর নষ্ট হয়ে যাবে, 3 থেকে 4 বছর, 2 থেকে 3 বছর হয়তো তোমার নষ্ট হয়ে যাবে। তো সেই ভুলটা করো না। বাকি ঠিক আছে, আজকের মতো ভিডিও এত অবধি। যেটা বললাম ভিডিওর শুরুতে, যে WBJEর ক্লাস, WBJEর ক্র্যাশ কোর্স, সেই ক্র্যাশ কোর্স খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে। নিট সংক্রান্ত অনেক মেটেরিয়াল আমাদের চ্যানেলে আসছে। তো তার জন্য ডেফিনেটলি তুমি যদি WBJEর জন্য প্রিপেয়ার হয়ে থাকো, WBJEর প্রিপারেশান তুমি যদি নিতে চাও, নিটের প্রিপারেশান তুমি যদি নিতে চাও, CUETর প্রিপারেশান তুমি যদি নিতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, এবং এই ভিডিওটা তোমার ফ্যামিলির সাথে এবং ফ্রেন্ডসের সাথে কাইন্ডলি শেয়ার করে দাও। ফ্যামিলির সাথে শেয়ার করতে যদি অসুবিধা হয়, ফ্রেন্ডসদের সাথে নির্দ্বিধায় শেয়ার করে দাও।